আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আজ থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় রাজ্যপাল কাটারিয়ার ভাষণ দিয়ে। আসাম পাবলিক এক্সামিনেশন বিল 2024 বিধানসভায় উত্থাপন। পরীক্ষায় নকলকারীদের 3 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল এবং জরিমানা 10 কোটি টাকা। আগামীকাল 6 ফেব্রুয়ারি কাছাড়ে শুরু হবে গুণোৎসবের তৃতীয় পর্ব। প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআইয়ের বৃহৎ সাফল্য। 8টি আসনে জয়ী কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। থিয়েটার অ্যাক্টরস লাইফ। কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সিভ সিরাপ, जो पिएगा वो जिएगा। আজ থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে। আজ থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার ভাষণ দিয়ে। আসাম বিধানসভার বাজেট অধিবেশন আজ শুরু হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে। অর্থমন্ত্রী অজন্তা নেওগ 12 ফেব্রুয়ারি 2024-25 অর্থ বছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন। তিনি একটি বাস্তববাদী বাজেটের প্রতিশ্রুতি দিয়েছেন, যা রাজ্যের অর্থনৈতিক চাহিদা এবং আকাঙ্ক্ষা পূরণ করে। বাজেট অধিবেশনের জন্য বিধানসভা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিধানসভা প্রক্রিয়া সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য। বাজেট ছাড়াও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আসাম বহু বিবাহ নিষেধাজ্ঞা বিলটি অধিবেশনে পেশ করা হবে। এছাড়াও আসাম পর্যটন উন্নয়ন ও নিবন্ধন বিল 2024 রাজ্যে পর্যটন খাতকে উন্নীত করার জন্য প্রবর্তন করা হতে পারে। আসাম পাবলিক পরীক্ষা নিয়োগের ক্ষেত্রে অনৈতিক ব্যবস্থা প্রতিরোধের ব্যবস্থা বিল 2024 পেশ করা হবে। আজ বাজেট অধিবেশন শুরু হয় সকাল 9:30টায়। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার ভাষণ দিয়ে। অন্যদিকে 12 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী রাজ্য বাজেট পেশ করবেন। বিধানসভার বাজেট অধিবেশন শেষ হবে 28 ফেব্রুয়ারি। আসাম পাবলিক এক্সামিনেশন বিল 2024 বিধানসভায় উত্থাপন। বিলের অধীনে নকলকারীদের 3 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা। সোমবার থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। আজ অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় নতুন বিল পেশ করা হয়। আসাম পাবলিক এক্সামিনেশন বিল 2024 বিলটি আজ বিধানসভায় উত্থাপন করা হয়। পরীক্ষায় অসাধু আচরণ ঠেকাতেই এই বিলে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অননুমোদিতভাবে কেউ তার কাছে প্রশ্নপত্র রাখতে পারবেন না। বিলে প্রশ্নপত্র বিক্রি এবং পরীক্ষার্থীদের সহায়তা করার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত প্রেস ছাড়া অন্য কোথাও প্রশ্নপত্র ছাপা যাবে না। রাজ্য সরকার দ্বারা পরিচালিত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে নিয়মগুলি প্রযোজ্য হবে। বিলটি এপিএসসি, গুয়াহাটি হাইকোর্ট,
SLRC গ্রেড 3 এবং গ্রেড 4 পরীক্ষা সহ মেট্রিক, উচ্চ মাধ্যমিক এবং টেট পরীক্ষাগুলিতেও প্রযোজ্য হবে। বিলের অধীনে পরীক্ষায় নকলকারীদের 3 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। প্রশ্নপত্রের ফাঁস করার ক্ষেত্রে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার কাছাড়ে শুরু হবে গুণোৎসবের তৃতীয় পর্ব, প্রস্তুতি চূড়ান্ত। মঙ্গলবার থেকে কাছাড় জেলায় শুরু হবে গুণোৎসবের তৃতীয় পর্ব। গুণোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলা প্রশাসন। কাছাড় জেলা মোট 2162টি স্কুলে গুণোৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 3 দিনব্যাপী গুণোৎসবের প্রথম দিনে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ক্রমান্বয়ে বুধবার 722টি এবং বৃহস্পতিবার 698টি বিদ্যালয় থাকবে। গুয়াহাটি থেকে IPS, IAS এবং IFS সহ 4 জন VIP ইতিমধ্যেই গুণোৎসব দেখতে শিলচরে পৌঁছেছেন। সোমবার শিলচরে এক সংবাদ সম্মেলনে IAS ও সহকারী জেলা কমিশনার ইনচার্জ বনিক্ষা চেটিয়া এবং গুণোৎসবের নোডাল অফিসার বিদ্যুৎ দেব চৌধুরী গুণোৎসবের বিস্তারিত তুলে ধরেন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে NSUI জয় জয়কার। 8টি আসনে জয়ী কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। দেশজুড়ে মোদি ওয়েব চলাকালীন সময় সীমান্ত জেলা করিমগঞ্জের ছাত্র সংসদ নির্বাচনে NSUIর বৃহৎ সাফল্য প্রকাশ্যে এলো। করিমগঞ্জ মহাবিদ্যালয়ে আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনে সোমবার কংগ্রেসের শাখা সংগঠন NSUIর 8 জন প্রার্থী জয়লাভ করে। 14টি আসনের মধ্যে সহসভাপতি মনোনীত হন শিবম দত্ত ও সাধারণ সম্পাদিকার পদে জয়ী হন সুস্মিতা দেব। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে বিজেপির শাখা সংগঠন ABVP-কে 6টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। NSUIর এই বৃহৎ সাফল্য দলের জন্য এক বৃহৎ মাইল ফলক বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতৃবৃন্দরা। করিমগঞ্জ কলেজে ইলেকশন হয়েছে। আমি আজকে এই জয়ের কৃতিত্ব সম্পূর্ণ করিমগঞ্জ কলেজের স্টুডেন্টরা আছে তারা দিয়া। আজকের দিনও বহুত কষ্টর পরে আজকে আমরা অথরিটি গেস্ট বিভিন্ন আমরা চাপের পরে আমরা কোনো ধরনের সাহায্য পাইছি না প্রশাসনের দিকে। বিভিন্ন ধরনের হওয়ার পরেও স্টুডেন্টরা আমরা ভোট দিয়ে জিতেছে। আমি করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্টরা ধন্যবাদ জানাই। আর যারা হয়েছে তারা আমরা একটা ডিসাইড করছি যে যারা হারছেও তারা রইয়া আমরা করিমগঞ্জ কলেজের সুন্দর কাজ করবো এবং আমরা কলেজের ভিতরে ফ্রেন্ডলি ফাইট হয়েছে। এখন আমরা সব বন্ধু থাকবো। তারা যারা দিচ্ছে তারা শুভেচ্ছা, যারা হারছে তারা শুভেচ্ছা। আমরা মিডিয়া কাজ করবো। সবাই ধন্যবাদ জানাই, করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্ট ধন্যবাদ জানাই যে আমরা NSUI পক্ষে ফেস করার দিকে এবং তারা বডি একটা পঞ্চে প্রচার করে তারা একটা ম্যানিফেস্টো হয়ে করতো যে কিটা করবো কলেজের উন্নয়নের দিকে। আশা করি আমরা যেটা প্রমিস করছি সব কমিশন পূর্ণ করবো এবং আপনারা সবাই ধন্যবাদ জানাই। করিমগঞ্জ কলেজের সব স্টুডেন্টকে ধন্যবাদ জানাই, গার্জিয়ানের ধন্যবাদ জানাই। তারা ফাটাইছেন ভোট দেওয়ার দিকে। আর কিটা করতাম আমরা সব ভাইরা ছোটো ভাইরা বইটা দিচ্ছে, অত্যন্ত খুশি লাগে। আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করবো বুঝতে পারেন না। আমি আপনারা আবারও সবাই ধন্যবাদ জানাই। নমস্কার। দুদিনের বৃষ্টিতে শিলচর জয়ন্তিয়া সড়কে জল আর কাদায় দুর্ভোগে নাজেহাল জনজীবন। মাঘের দুদিনের মেঘেই শিলচর জয়ন্তিয়া সড়ক ফের জল কাদায় থই থই পরিস্থিতি, নাজেহাল জনজীবন। জল নিষ্কাশনের নামে খাল কেটে কুমির তৈরি করে রেখেছে নির্মাণ সংস্থা, অভিযোগ স্থানীয়দের। জল নিষ্কাশনের নামে তৈরি খালে পড়ে পড়ুয়াদের দুর্ঘটনা ঘটার দুশ্চিন্তায় শিক্ষক, অভিভাবকরা। সড়ক সংস্কারে থাকা বরাতপ্রাপ্ত কোম্পানির রাস্তায় জমা জল সারাইয়ের নামে মাটি খোদাই করে নালা তৈরি করে রাখলেও নালা নির্মাণ কাজ কিংবা মানুষের চলাচলের ব্যবস্থা না করায় যে কোনো সময় এসব নালায় পড়ে সাধারণ মানুষ কিংবা স্কুল পড়ুয়ারা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এবার এমনই অভিযোগ নিয়ে সোচ্চার হলেন জারুলতলা অর্চিড স্কুলের শিক্ষক, অভিভাবকরা। তাদের অভিযোগ, শুকনোর মরশুমে উক্ত সড়কে আসাম মালার সংস্কার কাজ চলছে স্লথ গতিতে। বিশেষ করে শুকনোর মরশুমে ব্যস্ততম এলাকা, জল নিষ্কাশনের ড্রেন সহ যেসব কাজ করার প্রয়োজন ছিল সেসব কাজে হাত দিচ্ছে না নির্মাণ সংস্থা। তাদের অভিযোগ, গত দিন কয়েক আগে বৃষ্টির ফলে জারুলতলা এলাকায় রাস্তার ওপর জল কাদায় থই থই পরিস্থিতি হয়। সে সময় রাস্তার জল নিষ্কাশনে JCB লাগিয়ে রাস্তার পাশে খাল কেটে রাখলেও মানুষের চলাচলের কোনো ব্যবস্থা দিতে অরাজি যেন নির্মাণ সংস্থা। এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। गाड़ी की
ট্রেনের একটা ব্যবস্থা করে, একটা মুড়ি বইও বলে একটা ব্যবস্থা করে দেওয়া যায়, একটা বাচ্চা নিয়ে ভালো হইবে। কেদারিং এখানে এখন বাচ্চা ছুটি হওয়ার পরে তো বাচ্চা এখানে বাইরে হইব, তখন বাচ্চা বাইচান্স যদি একটা গাড়ির নিচে ঢুকে যায় এটা দাঁড়িয়ে খেয়েও থাকবো আর কি। পরে তো স্কুলের বদনাম হবো, পরে আমরা পাবলিকেও তো খান দিতে লাগবো, বাচ্চা লাগে গার্জেনকেও খান দিতে লাগবো। যেমন ওইগুলো যে কাজ করার আগে কন্ট্রাক্টর সাহেব বা যে ডিপার্টমেন্টে করা, যে বিভাগে করা, তার কাছে আমরা বিনম্র অনুরোধ জানাইছি যে অতিসত্তর আমার এটা স্কুলের সামনেটা কমসে কম মানে ক্লিয়ার করে দেওয়া লাগে। তো করলাম জারলতলা অস্থিত স্কুল, আমরা খুব অসুবিধা হচ্ছে এনে যাওয়া আসা। তারা যে এই জায়গার রাস্তার সামনে যে একটা গর্তর মতো বানাইলো, এটা গর্ত কীভাবে আমরা এখন যাওয়া আসা করি বাচ্চাদের লইয়া, এটা আপনারা সুনিশ্চিতভাবে দেখিয়া দিন। এরপরে যে আমরা যাওয়া আসা খুব কষ্টর মধ্যে লইয়া আমরা যাওয়া আসা খুব কষ্ট। बच्चे आएंगे यहाँ पे, फिर आने जाने में तकलीफ होगा, गाड़ी रुकेंगे यहाँ पे, फिर जाम होगा, तो ये सब तकलीफ मैंने इनको बोला था। तो इन लोगों ने कहा कि चलो मैं ट्राई करता हूँ, लेकिन उन लोगों ने बोला है ये जो असम मला का जो ये कॉन्ट्रैक्टर है, असली कौन है मुझे एक्चुअली मुझे मालूम नहीं। कुछ मासूक बोल के मैंने बात किया था, ब्लैक स्कॉर्पियो में आया था, उनसे मैं लास्ट संडे को मैंने बात किया था। आज से संडे है, कोई बात नहीं, चलो आप लोग आराम से काम कीजिए, लेकिन कल हो सके तो 8 बजे के पहले आप लोग काइंडली इसको थोड़ा ये मिट्टी को निकाले या तो भर दीजिए, या आप लोग को जैसा करना चाहिए वैसा कीजिए बोल के। लेकिन ऐसा कुछ नहीं हुआ। तो अभी देखिए ये बहुत सारा गहरा है। मैं यहाँ पे टेम्पोररी बनाता तो गैप बहुत ज़्यादा, 10 फीट से ज़्यादा गैप है, तो इससे कम नहीं अगर बनाता, अगर बच्चे गिर जाता, यहाँ पे बहुत सारा रोड खाया हुआ है, तो ये सब अगर बच्चे गिरता तो सारा रेस्पॉन्सिबल मेरे पास आ जाता। लेकिन मेरे पास ऐसा कोई साधन भी नहीं है, जो कोई प्लेट नहीं है जो कि मैं इसके ऊपर लगा दूँ। इनको कंस्ट्रक्शन कंपनी है, उनके पास तो बहुत कुछ साधन होगा, जो कि उन लोग थोड़ा अगर मैंने से हेल्प करने से मेरा बच्चे लोग फ्रीली जा सकता था, और कोई जाम का भी कोई गुंजाइश नहीं है। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটার বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে গিয়া এটা আমরা লয়্যালটি কার্ড দিয়ার, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা হয়, আপনার লাভ হইবে লোক 28,500 টাকা, ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইবে লোক 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব লগে 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা লগে 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব লগে এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকে রেট, আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে হইল গিয়া 3,000। 15 আর 3 কত হইল 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে হইল কি 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026047004 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। মার্চের শেষ দিকে আসছেন ডোনা গাঙ্গুলি। নিনাদ গুরুকুলের বড় আকারের অনুষ্ঠানে সমাপ্তি হলো অসম বিশ্ববিদ্যালয়। বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন নিনাদ গুরুকুলের উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টসের সহযোগিতায় হয়ে গেল এক বিশাল মাপের নৃত্য প্রতিযোগিতা। তাদের মাধ্যমে প্রথমবারের মতো বরাকে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতা। এতে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির অনেক নৃত্যশিল্পীদের পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম সহ অন্যান্য অনেক স্থানের
প্রতিযোগীরাও যোগদান করেন। সকাল 9টায় আসাম বিশ্ববিদ্যালয়ের বিপিন চন্দ্রপাল সভাগৃহে এই নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে রাত 8টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কার্যক্রমের পরিসমাপ্তি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরির অন্যতম প্রশিক্ষক রঘুনাথ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নিনাদ গুরুকুলের সভাপতি দীপ্তিমান পুরকায়স্থ, অধ্যক্ষা তথা সেক্রেটারি মধুছন্দা দত্ত চৌধুরী, নৃত্য শিক্ষিকা মধুমিতা রায় সহ অন্যান্যরা। এবার এখানে শিলচরে করতে চাইছি, যেটা নিনাদ গুরুকুল অর্গানাইজ করছে। ওয়ার্কশপ নিতে আমি আসছি আর আমার সঙ্গে আসছেন ডোনা ম্যাম, আমার গুরু। তো ওখানে 4 দিনের ওয়ার্কশপ থাকবে। তারপরে লাস্ট দিন আমাদের যারা ওয়ার্কশপে যারা পার্টিসিপেট করবে তাদের স্পেশাল পারফরমেন্স থাকবে। আর ওরা সব পার্টিসিপেন্টসরা সবাই সার্টিফিকেট আর মোমেন্ট এগুলো পাবে। ওই আশা করি সবাই আসবে, যাতে দেশের কালচার, দেশের সংস্কৃতি যাতে আরও বাড়তে পারে। এখানে শিলচর সহ বরাক ভ্যালির বাচ্চারা, সঙ্গে আগরতলা, কলকাতা, বাইরেরও অনেকেই অংশগ্রহণ করতে এসছেন। তার সঙ্গে ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল যেটা হচ্ছে, এটাতে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশিষ্ট নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করতে এসছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শিলচরের সবাইকে এবং হাইলাকান্দি, করিমগঞ্জ সহ আমাদের আসাম রাজ্যের প্লাস অন্য রাজ্যেরও যারা এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং ওদের নৃত্য প্রদর্শন করার জন্য। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়না তদন্তের নামে বেআইনিভাবে দালালিরা উৎকোচ আদায় করছে, এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হলো শিলচর মেডিকেল কলেজের মর্গের সামনে। জনগণের হাতে ধরা পড়ল মরদেহের ময়না তদন্তের নামে বেআইনিভাবে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত নিচ্ছেন এক মরদেহের পরিবারবর্গ, উপস্থিত সাধারণ জনগণেরা এই বেআইনি বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবি রাখেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে। এই ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। টাকা নিবার লাগি টাকা নিবার লাগি ঠান্ডা হয়ে বুয়া যে শিলচর আশ্রম রোড এলাকায় সম্প্রতি অমৃত জল প্রকল্পের পাইপ বসানো হয়েছে। সোমবার এই জলের পাইপলাইনের ট্রায়ালের জন্য জল ছাড়া হয়, কিন্তু এই ট্রায়ালের সময় আশ্রমের সামনে জলের পাইপ লিকেজ হয়ে প্রচুর জল বের হয়ে যায়। এতে এলাকায় কিছু সময় পথচারীরা চলাচল করতে পারেননি। হঠাৎ করে জল লিকেজ হওয়ায় এলাকায় এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়। এলাকার রাস্তাটি অনেকটাই জলমগ্ন হয়ে যায়, বন্ধ ছিল যানবাহন চলাচল। পরে অবশ্য কর্তৃপক্ষ জল চলাচল বন্ধ করে দেন। এভাবে যাতে আর জল লিকেজ না হয় এই দাবি জানান স্থানীয়রা। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির বার্ষিক উৎসব 8 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় 16 প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। হরিনাম সংকীর্তন কমিটির সহসভাপতি রাজেশ পাল 25তম হরিনাম সংকীর্তন নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হরিনাম সংকীর্তন কমিটির কার্যকরী সভাপতি মিল্টন দেব সুমন, কোষাধ্যক্ষ পরিমল পাল, অঙ্কিত দাস, কার্যকরী সম্পাদক অনিতাভ দাস, সহ সম্পাদক বিক্রম পাল, জয় দাস, বিরাজ দাস প্রমুখ। বিখ্যাত কীর্তনিয়া দলগুলির সাথে সাথে আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও আমরা 2টি কীর্তনিয়া দল এখানে এসে আমাদের এখানে কীর্তন করবে এবং সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকেও আমরা একটি কীর্তনিয়া দল এখানে এনেছি। 23শে মাঘ 1430 বাংলা অর্থাৎ 7ই ফেব্রুয়ারি সেদিন হচ্ছে মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠার পূজা অর্চনা হবে। আর 24শে মাঘ অর্থাৎ 8ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7 ঘটিকায় কীর্তনের শুভ দিবস। আর 25শে মাঘ 9ই ফেব্রুয়ারি ভোর 5 ঘটিকায় সেই 16 প্রহর হরিনাম যজ্ঞের
শুভারম্ভ হবে সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে, এবং 27শে মাঘ 11ই ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকায় দধিবাণ্ড ভঞ্জন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অনুষ্ঠান সূচি সমাপ্তি ঘোষণা করব। আমাদের এদিনের যে মহন্ত বিদায়ের যে অনুষ্ঠান সেটাও মোটামুটি দুপুর অবধি আমরা দুপুরে মহন্ত বিদায়ের পর আমরা প্রসাদ বিতরণ করে থাকি। এবং আরেকটা কথা বলতে চাইছি যে 23শে মাঘ আমরা যে প্রতিষ্ঠার পূজা সেদিনও আমরা প্রসাদ বিতরণ করে থাকি। তো আপনাদের মাধ্যমে আমরা সমগ্র বরাক উপত্যকার প্রত্যেক ধর্মপ্রাণ জনসাধারণের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসুন। প্লেটিনাম জুবিলি উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল শিলচরের মধ্য শহর সংস্কৃতি সমিতি। শিলচরে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির গত জানুয়ারি মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটিনাম জুবিলির সূচনা হয়েছিল। বছরব্যাপী অনুষ্ঠানমালার অঙ্গ হিসেবে যুব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল সংস্থার কর্মকর্তারা। এদিন জেলার 10টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচে শিলচর ফুটবল একাডেমি ও ল্যান্ডলর্ড এফসি লক্ষ্মীপুরের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রতিযোগিতা দুটি দলই দর্শকদের রোমাঞ্চকর খেলা উপহার দেন। শেষে টাই ব্রেকারের মাধ্যমে শিলচর ফুটবল একাডেমি চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। উল্লেখ্য, মধ্য শহর সাংস্কৃতিক সমিতি পুজো, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বরাকের বুকে কাজ করে আসছে। প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করার পরিকল্পনা হাতে নিয়েছেন আয়োজকরা। চলতি বছরে প্রত্যেক মাসে অনুষ্ঠান আয়োজিত করা হবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি অজয় চক্রবর্তী। এদিন বাবুল হোর, শিবব্রত দত্ত, প্রণয় বণিক ও প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে দ্বিতীয় নিবেদন আমরা আজকের যুব ফুটবল করেছি। টোটাল টিম ছিল 10টার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শিলচর ফুটবল একাডেমি এবং ল্যান্ডলর্ড এফসি লক্ষ্মীপুর। আমাদের এই মধ্যশহর সাংস্কৃতিক সমিতির 4টা বিভাগে বিভক্ত ছিল। 4টা বিভাগের মধ্যে হচ্ছে পূজা, সোশিয়াল, কালচারাল এবং স্পোর্টস। আমাদের আজকের ইয়েটা হয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টে এটা করেছে। স্পোর্টস খেলাটা জানুয়ারি মাসে শুরু করেছিলাম আমাদের কালচারাল প্রোগ্রাম দিয়ে। আমরা ডিসিশন নিয়েছি প্রত্যেক মাসে আমরা একটা না একটা প্রোগ্রাম করে যাব, সেটা আমরা নিয়েছি। আমরা 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে শুরু করেছিলাম, আর 31 ডিসেম্বরে আমরা এটা শেষ করব, এটা আমরা পরিকল্পনা নিয়েছি। আপনাদের সহযোগিতা আশ্বাস পেয়ে আমরা আরও গর্বিত মনে করব। আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শিলচর ফুটবল একাডেমি এবং ল্যান্ডলর্ড স্পোর্টস একাডেমি লক্ষ্মীপুর। সেটার মধ্যে অমীমাংসভাবে গোল শূন্য অবস্থায় ড্র ছিল। টাই ব্রেকারের মাধ্যমে শিলচর ফুটবল একাডেমি এবার চ্যাম্পিয়ন হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আজ থেকে শুরু হয়েছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনের কার্যক্রম শুরু হয় রাজ্যপাল কাটারিয়ার ভাষণ দিয়ে। আসাম পাবলিক এক্সামিনেশন বিল 2024 বিধানসভায় উত্থাপন। পরীক্ষায় নকলকারীদের 3 বছরের জেল ও 10 লক্ষ টাকা জরিমানা। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল এবং জরিমানা 10 কোটি টাকা। আগামীকাল 6 ফেব্রুয়ারি কাছাড়ে শুরু হবে গুণোৎসবের 3য় পর্ব। প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এনএসইউআইয়ের বৃহৎ সাফল্য। 8টি আসনে জয়ী কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। বিটিএন নিউজ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।